আমাদের দর্শন হয়ে গেছে। দর্শনের পর আমরা এবার এখানে যে পাশাপাশি যে সাইট সিইংগুলো আছে, মানে যেগুলো ঘোরার জায়গা রয়েছে, যেমন লক্ষ্মীনারায়ণ মন্দির বা এই ধরনের যে মন্দিরগুলো, সেগুলো যাবো আর আপনাদেরকে দেখাবো কতটা দূরত্বে আর কীভাবে যাবেন। যদিও এখান থেকে অটো বুক করতে পারেন, অটো বুক করলে পুরো জায়গাটাকে ঘুরে নিতে পারেন। অটোতে একটু বেশি পড়বে আপনাদের। যদি আপনারা মনে করেন যে কম খরচে ঘুরবেন, বাজেট ট্যুর করবেন, তাহলে এখান থেকে সোমনাথ ট্রাস্টের তরফ থেকে বাস ছাড়ে। টাইম আছে, আলাদা আলাদা সময় রয়েছে, যেমন 11টা নাগাদ একটা ছাড়বে, তার আগে 8টা নাগাদ ছেড়েছে, এরকমভাবে বিভিন্ন সময় রয়েছে। তো আমি দেখবো সেটার সম্পর্কে বিস্তারিত তথ্য আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর বাকি কিভাবে কি ঘোরা যায়, হেঁটে ঘোরা যায়, কতটা কি কোন জায়গাগুলো যাওয়া যায়, সেগুলো আমি আপনাদেরকে জানাবো। তো দেখা যাক, চলুন বেরিয়ে পড়ি সোমনাথ দর্শনে। দেখে নেওয়া যাক সোমনাথের বিশেষ কয়েকটি জায়গা, যেটা খুবই সুন্দর আর যেগুলো আপনি হেঁটে বা অটো করে বা সোমনাথ ট্রাস্টের বাসে করে কভার করতে পারবেন। প্রথমেই যেখান থেকে বেরিয়েই দর্শন করবেন সেটা হচ্ছে লক্ষ্মীনারায়ণ মন্দির। ঠিক সোমনাথ মন্দিরের পাশেই মেন গেট থেকে বেরিয়েই দেখুন পাশেই রয়েছে লক্ষ্মীনারায়ণ মন্দির। এখানে 2-3 কিলোমিটারের মধ্যে বেশ কয়েকটি জায়গা রয়েছে যেগুলো এখানে ঘুরিয়ে দেখানো হয়। সেই জায়গাগুলো অটো করে গেলে আপনার মাথাপিছু 100 টাকা করে নেওয়া হয়। এছাড়া সোমনাথ ট্রাস্টের বাসে গেলে আপনার খরচটা একটু কম হয়ে যাবে। একই জায়গা আপনি ঘুরে দেখতে পাবেন কম খরচে, কিন্তু এটার একটি নির্দিষ্ট সময়ে আপনাকে যেতে হবে যখন বাস ছাড়ে। এখন ঘুরে দেখছি হরিহর বন, মানে একটি ছোট পার্কের মতো গাছগাছালিতে ভর্তি সুন্দর একটা জায়গা, যেটা ঘোরার পরে তার পাশ দিয়ে আমরা পৌঁছে যাচ্ছি। সেখান থেকেও যাওয়া যায়, কিন্তু সবসময় এটা ওপেন থাকবে কিনা আমি বলতে পারছি না। তাই আপনারা যদি এই মন্দিরটায় যেতে চান, যেটা হচ্ছে পরশুরাম মন্দির, রাম সীতা মন্দির, এই মন্দিরটায় যদি আপনি যেতে চান, তাহলে আপনি রাস্তা দিয়ে তপোবন যেদিকে ঢুকেছিলেন সেই রাস্তা বরাবরই তার ঠিক পাশেই পড়ছে এই মন্দির। এটা হচ্ছে রাম সীতার মন্দির, আর পাশেই রয়েছে আমাদের পরশুরাম মন্দির। চলুন দর্শন করে নিই। এই সমস্ত জায়গাগুলোই সমুদ্রের মানে ধারে পড়ছে, তাই আপনি যেখানেই যান না কেন তার আশপাশ থেকে দেখতে পাবেন সমুদ্র, চারিপাশে সমুদ্র জুড়ে রয়েছে। আর অসাধারণ জায়গা, খুবই সুন্দর দৃশ্য এখান থেকে আপনি উপভোগ করতে পারবেন। কোনো জায়গার আসল সৌন্দর্য যদি খুঁজতে হয় তাহলে কিন্তু পায়ে হেঁটে ঘোরার কোনো বিকল্প হয় না। তাই আমি বলবো, যদি আপনার হাতে সময় থাকে 2 দিন নিয়ে আপনি জায়গাগুলো ঘুরুন। যে জায়গায় আপনার অটো ছাড়া হবে না সেটা আমি বলবো কোথায় আপনাকে অটো নিয়ে যেতে হবে, কিন্তু এই যে জায়গাগুলো আমি কভার করছি এই সমস্ত জায়গাগুলো কিন্তু আপনি একটু যদি পায়ে হেঁটে ঘুরতে চান তাহলে কিন্তু ঘুরতে পারেন, তাহলে কিন্তু খুব ভালো লাগবে। মানে পায়ে হেঁটে ঘুরলে আপনি এই জায়গার প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে পারবেন এই সব কটা জায়গার। এখন আমি ঘুরে দেখছি পরশুরাম মন্দির। পরশুরাম মন্দির এখানে এসে এর ভেতরের দিকে বেশ কিছু শিব মন্দির আছে, বিভিন্ন নাম তার। আপনারা ভিডিও পজ করে করে তার নামগুলো দেখতে পারেন, সব কটার নাম আমি ভিডিওর মধ্যে দেখিয়েছি। তো এই সমস্ত মন্দিরগুলো ছোট ছোট মন্দির, সুন্দর একটা পরিবেশের মধ্যে খুব ভালো লাগে। শান্ত পরিবেশ, বসে থাকতেও কিন্তু খুব ভালো লাগে। বাইরে দিয়ে রাস্তা দিয়ে যাওয়ার পথে ঠিক পাশেই এই মন্দিরটা পড়ে, আর খুবই সুন্দর দেখতে মন্দিরটা। দেখুন ঠিক তার পাশে দেখুন পাশ দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে সমুদ্রের দিকে। একটা জায়গায় এসে দাঁড়িয়ে আছি আপাতত, দেখতে পাচ্ছেন এই যে এরকম, ঠিক জায়গাটা ঠিক এইরকম। আরও ওপরে উঠবো, ওপর থেকে আরও ভালো দেখা যাবে। যে সিঁড়ি চলে গেছে একটা মন্দিরের দিকে, ওখানে যাই, চলুন দেখি। এটা দাঁড়িয়ে আছি আমরা এখন হচ্ছে ত্রিবেণী সঙ্গম, ওই পাশটা ত্রিবেণী সঙ্গম ঘাট ওই দিকে, এই ত্রিবেণী সঙ্গমেই দাঁড়িয়েছি পুরো। ত্রিবেণী সঙ্গম ঘাট মন্দির ওই পাশটায় আছে, এই আমার পেছনের দিকে দেখতে পাবেন, ওই পাশে আমরা যাব একটু পরে। এখন আমরা এই মন্দিরটা একটু ঘুরে আসি। আমরা এখন দাঁড়িয়ে আছি ত্রিবেণী সঙ্গমে। দেখুন ত্রিবেণী সঙ্গমের ওখান থেকে ওপরে একটা মন্দিরের ওপরের একটা জায়গা থেকে অসাধারণ একটা জায়গা, খুবই সুন্দর লাগছে। মন্দির আছে কিন্তু এখানটা যাওয়ার রাস্তা বন্ধ, এদিকটা দিয়ে বন্ধ। ওই এটা দেখুন, এই রাস্তাটা যেটা দেখতে পাচ্ছেন এটা সমুদ্রের ধার ধরে ওই যে রাস্তাটা, সেই রাস্তা বরাবর এটা এসেছে। এখান থেকে ওই যে দূরে দেখতে পাচ্ছেন, দূরে ওই যে সোমনাথ মন্দির, ওই যে সেই বোল্ডারগুলো। আর এই আমরা চলে এসেছি ত্রিবেণী সঙ্গমের কাছে, কি সুন্দর লাগছে দেখুন। চলুন এবার এই পার ধরে এগিয়ে যাই ত্রিবেণী সঙ্গম মন্দিরের দিকে।
এখানে ত্রিবেণী সঙ্গম, এই পুরোটাই ত্রিবেণী সঙ্গম। এখানে 3টে নদী মিলেছে, হিরণ, কপিলা আর সরস্বতী নদী, এই 3টে এখানে মিলেছে আরব সাগরে। এই জায়গাটার মাহাত্ম্য মানে এখানে সবাই পুজো করছে, পিণ্ডদানও করছে, এখানে স্নান করে অনেকে পুজো করছে, পাশেই শ্মশানও আছে। তো এটা বিশেষ গুরুত্বপূর্ণ জায়গা অনেক মানুষের কাছে, এর তর্পণ করা বা পিণ্ডদান করা, এর জন্য কিন্তু এটার বিশেষ মাহাত্ম্য আছে। চলুন ঘুরে আসি ত্রিবেণী মাতাজি মন্দির। প্রণাম সেরে এরপর এগিয়ে যাব পরের গন্তব্যস্থলে। এখান থেকে দেখুন, এদিক থেকে এসেছিলাম ওই পার ধরে, এবার এসে বেরিয়ে মেন রোড থেকে ঠিক উল্টো দিকেই আমাদের রয়েছে কামনাথ মন্দির, কামনাথ মহাদেব মন্দির। এই কামনাথ মহাদেব মন্দির আমরা এখানে ঘুরবো। এখানে একটা গুহা মতো রয়েছে, ভেতরে মন্দির রয়েছে, এই ভেতর দিকে মন্দির রয়েছে, আর তার ভেতরে গুহা রয়েছে। সব জায়গায় ফটো তোলা যাবে না, তাই সবটা আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, কিন্তু সেই গুহাতে নিচু হয়ে ঢুকে আপনাদেরকে দেখতে হবে। মানে বেশ ভালো, মানে ভালো লাগবে আপনাদের। তবে সবাই ওখানে গুহাটাতে ঢুকতে পারবেন না, তাই যারা পারবেন শুধু মন্দির দর্শন করে চলে আসুন। এই যে এভাবে গুহাতে না ঢুকলেও হবে, আপনি এমনি সরাসরি বাইরেও বেরিয়ে যেতে পারেন। এখানে অনেক রকম দেখতে পাবেন, প্রাচীন বিভিন্ন মন্দির, আর তার গুহা রয়েছে ভেতরের দিকে, যেগুলো ভেতরে খুব কষ্ট করে একটু ঢুকতে হয়, বেরোতে হয়, তাই সবাই কিন্তু এটা পারবেন না। এরপর ওখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছি পরবর্তী গন্তব্যে, যেখানে একই জায়গায় আমরা হিংলাজ মাতাজি মন্দির, সূর্য মন্দির আর পাণ্ডব গুফা দেখতে পাবো। এই যে সামনে দেখছেন সূর্য মন্দির, এই যে সূর্য মন্দির। এখানে ভেতরে তো মন্দির রয়েইছে, এখানের মন্দির যতটা আপনার মন আকর্ষণ করবে, আমার তো আরও বেশি আকর্ষণ করেছে, আমার আশা করি আপনাদেরও মন আকর্ষণ করবে এই দিকে। দেখুন এই জায়গাটার নিচে জল রয়েছে, আর ওই পাশে দেখুন পুজো করা হতো মন্দির। মানে ওখানে যেতে গেলে কিন্তু আপনাদেরকে ওই জলটা পার হয়ে যেতে হবে, কিন্তু যাওয়াটা একটু কঠিন। তার ঠিক পাশে এদিকে নেমে সিঁড়ি থেকে এদিকে দেখুন হিংলাজ মাতাজি গুফা মন্দির। এই দিকটায় আপনি ওই গেলে ওই দিকটাতেই হবে হিংলাজ মাতাজির মন্দির আছে, ওদিকেই পাণ্ডব গুফা যেটা রয়েছে সেটা আপনি দেখতে পাবেন। এরপর এই জায়গাগুলো দেখার পর পৌঁছে গেলাম আরেকটুখানি এগিয়ে গীতা মন্দির। এই চত্বরটা যেটা রয়েছে এখানে অনেকগুলো মন্দির একসঙ্গে আপনি দেখতে পাবেন। শুধু গীতা মন্দির নয়, রাম সীতা মন্দির, বলদেবজি মন্দির, মহাদেবের মন্দির রয়েছে, বিভিন্ন মন্দির, এখানে বিভিন্ন নাম, অনেক মন্দিরের ঘেরা একটা জায়গা, যেটা খুবই সুন্দর, শান্তশিষ্ট পরিবেশ। সারাক্ষণ এখানে যদি আপনি বেশ কিছুটা সময় যদি আপনি এখানে কাটতে পারেন, আপনার কিন্তু ভালোই লাগবে, খারাপ লাগবে না। এতক্ষণ যে জায়গাগুলো ঘুরলাম সেগুলো কিন্তু পায়ে হেঁটে ঘোরা যাবে অনায়াসেই, কিন্তু এবার যেখানে যাব সেখানে কিন্তু যেতে গেলে আপনাকে অটো করতে হবে, কারণ সেগুলো একটুখানি দূরে অবস্থিত। আমি এখন পৌঁছে গেছি বানগঙ্গাতে। দেখতে পাচ্ছেন এই সমুদ্রের, এখানে সমুদ্রের জলে এই শিবলিঙ্গ যেটা থাকে সেটা ঢাকা পড়ে যায় যখন জোয়ার থাকে, জল বেশি থাকে। সকালের দিকে যেমন শিবলিঙ্গ দেখা যাচ্ছিলো, দেখা যাক এখন কি কোথায়। এখন তো মনে হচ্ছে আমি দেখতে পাচ্ছি না সেরকমভাবে যেমন সকালে দেখতে পাচ্ছিলাম যাওয়ার সময়। তো দেখুন, চলুন কোথায় আছে খোঁজা যাক। এই জায়গাতেই শ্রীকৃষ্ণকে তীরবিদ্ধ করেন এক শিকারী। এত ঢেউ সত্ত্বেও কিন্তু এই শিবলিঙ্গর কোনো ক্ষতি হয় না। দেখুন চারপাশে দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে, আর এই যে সামনে শিবলিঙ্গ, এই যে আমার পেছনে রয়েছে, কত সুন্দর লাগছে। আর আশপাশটা দেখুন, সমুদ্রের ঢেউ কীভাবে নিচের দিক থেকেও আসছে, মানে নিচে যে ফাঁকা রয়েছে জায়গাগুলো ওখান থেকেও জল উঠছে, আর এই পাশে তো জলের ঢেউ রয়েছে। দেখাবো, চলুন দেখাই। প্রচণ্ড ঢেউ, এখানে কোনো মন্দির তাই গড়ে উঠতে পারেনি, কিন্তু দেখুন শিবলিঙ্গ কিন্তু এখনও অক্ষত। বানগঙ্গা দেখার পর এগিয়ে চললাম কৃষ্ণেশ্বর আর বিধভঞ্জনের দিকে। ওরকম ধরনেরই দুটো শিবলিঙ্গ এখানে পাশাপাশি রয়েছে দেখুন, যা আপনি এখানে পুজো করে নিতে পারেন। ঠিক সমুদ্রের ওপরেই থাকে, যেটা জলে কিন্তু কিছুটা অংশ যখন জোয়ার থাকে এই তিনটেই কিন্তু ঢাকা পড়ে। দর্শন সেরে দিয়ে এগিয়ে চললাম ভালকা তীর্থের দিকে। এই বিধভঞ্জন মহাদেব বা এই যে জায়গাগুলো, মানে এইগুলো কিন্তু সেই শ্রীকৃষ্ণের তীরবিদ্ধ হওয়ার যে ঘটনা, সেই ঘটনার সাক্ষী রাখা সেই মন্দির এইগুলো। ভালকা তীর্থটাও তাই, যেখান থেকে তীর ছোড়া হয় আর কি।
ভালকা তীর্থটাও বেশ সুন্দর একটা জায়গা, যেখানে চারিপাশে মন্দির, ছোট ছোট আরও মন্দির আছে। সমস্ত মন্দিরের ওখানে আপনি গণেশজির মন্দির, শিব মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, কৃষ্ণ মন্দির আর হনুমানজির মন্দির দেখতে পাবেন। আর ঠিক পাশেই দেখতে পাবেন, এখানেরও পাশে রয়েছে রাম মন্দির। আমি দাঁড়িয়ে আছি হচ্ছে সোমনাথ সি বিচের এখানে। এই যে উল্টো দিকে এখানের মধ্যে এই পাশে যে ঘরটা রয়েছে, এখান থেকে আমাদের চেক করে ভেতরে আসতে হলো। যে গেট দেখতে পাচ্ছেন, এই গেট থেকে ওইদিকে টিকিট কাউন্টার, ওই বাইরে থেকে টিকিট কেটে 5 টাকা করে টিকিট পড়বে আপনাদেরকে, এই ভেতরে আসতে দেওয়া হবে। এই ভেতরের এদিকে এই যে সমুদ্র দেখা যাচ্ছে, এইখানে আসার জন্য, এই এরিয়াটা ইউজ করার জন্য কিন্তু এইটার চার্জ এটা। এই প্রথম কোনো সি বিচ ইউজ করার জন্য কিন্তু টিকিট কাটতে হলো। এটা যদিও আপনাদেরকে অটোতে বা কিছুতে যেতে হবে না, এটা ঠিক মন্দিরের পাশেই থাকে। ঘোরার কি জায়গাটাও সুন্দর, কেনার জায়গা রয়েছে, সি বিচ রয়েছে, কিন্তু অতটা সুন্দর না যেগুলো অন্যান্য সি বিচ আমরা দেখেছি। হনুমানজির এই মূর্তিটাও খুব সুন্দর। আমরা সানসেটের সময়কালীন এখানে এসে পৌঁছেছি বাকি জায়গাগুলো ঘুরে এসে। আর মানে এই পাশ থেকেই দেখুন এখানে সোমনাথ মন্দিরের রাত্রের দৃশ্য কত সুন্দর লাগছে, ঠিক পাশেই এখানে জ্বলজ্বল করছে। যদি মন্দির দর্শনের ভিডিওটা না দেখে থাকেন, ভিডিওটা অবশ্যই দেখুন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আশা করি ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের কাছে এই সমস্ত তথ্যগুলো ঠিকঠাক মতো তুলে ধরতে পারলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। অ্যান্ড সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনটি প্রেস করে দিন। চ্যানেলের সাথে জুড়ে থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে অন্য কোনো দিন।